আপনারা ছবি দুটো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমার মনে হয় ছবি দুটো ভালো হয়েছে। এই দুইটা ছবি আপনার পাশাপাশি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে অটো ফোকাস করা আর একটা হচ্ছে ম্যানুয়াল ফোকাস করা। আসসালামু আলাইকুম সবাইকে, clickandtech.com এ আমরা আজকে দেখব ডিএসএলআর এর বেসিক। মানে একটা ডিএসএলআর ক্যামেরা আপনি যদি কিনেন তাহলে শুরুতে আপনার কি কি করতে হবে বা আপনি কিভাবে ছবি তুলতে পারেন, একেবারে এই বেসিক লেভেলটা আপনাদের দেখাবো। আস্তে আস্তে আমরা এটারও ডিটেলে যাব, আপনারাও আমাদের সাথে সাথে আস্তে আস্তে ডিটেলে যাবেন। তো আমার হাতে যে ক্যামেরাটা আছে, এই ক্যামেরাটা হচ্ছে D80 ক্যাননের। এটার সাথে একটা লেন্স আছে, সেটা হচ্ছে গিয়ে 18-135। আরও একটা লেন্স আছে, সেটা হচ্ছে গিয়ে 50mm। ওই বিষয়ে আমরা পরে আলাপ করব। এই দুইটা লেন্সের একটা কম্পেয়ার আমরা করব, তখন আপনারা আরও ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন। তো ডিএসএলআর ক্যামেরার শুরুতে আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ক্যাপ। এই জিনিসটা আমরা ভুল করি, আমরা বিভিন্ন সময় ছবি তুলতে যাই, ক্যাপটা হারিয়ে ফেলি এবং ক্যাপে আমাদের এখানে দাগগুলো পড়ে যায় লেন্সের মাথায়। সো আমাদের সবসময় এইটা লাগিয়ে রাখতে হবে। যখন আমরা শ্যুট করব শুধুমাত্র তখনই খুলবো, যদিও আমারও মাঝে মধ্যে এই ভুলটা হয়, তারপর এই ভুলটা আসলে করা উচিত না। তো এখন আমরা চলুন দেখি যে ডিএসএলআর ক্যামেরার বেসিকটা কি। আপনি একটা ডিএসএলআর ক্যামেরা কিনে শুরুতে কিভাবে শ্যুট করতে পারবেন। এই হচ্ছে আমাদের লুকটা, ক্যামেরার লুকটা হবে এই লুকটা আসার পর আমরা দেখতে পারবো ক্যামেরার এপাশে লেন্স এবং এপাশে বডি। এইটাকে বলা হয় বডি, এইটাকে বলা হয় লেন্স। লেন্সটা আপনি খুব সহজে খুলে ফেলতে পারবেন, যদিও আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার এটা খোলার প্রয়োজন নাই। এই লেন্স খোলা এবং করার ব্যবস্থা। সবসময় গ্রিপ করার সিস্টেমটা হচ্ছে আপনি যেখানেই ছবি তুলতে যাবেন সবার আগে এভাবে গ্রিপ করবেন। এতে হবে ইনকেস আপনার হাত দিয়ে যদি ক্যামেরাটা পড়ে যায়, সেক্ষেত্রে আপনার ক্যামেরাটা পড়ে যাবে না, আপনার হাতের সাথে বেজে থাকবে। এই জন্য এইভাবে ফিতাটা পেঁচিয়ে রাখা জরুরি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এইটা ডিসপ্লে, এইখানে আছে অন অফ। আমরা অন করি, ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি এটা এখন আছে ম্যানুয়াল মোডে, এম মোড ম্যানুয়াল। এটা হচ্ছে অটো, এটা হচ্ছে পি মানে প্রোগ্রাম মোড। ঠিক আছে, তো আমরা শুরুতে অটো মোডে চলে যাই, কারণ হচ্ছে শুরুতে আপনাদের ম্যানুয়াল মোড নিয়ে অত বেশি ভাবনি করার দরকার নেই, আপনারা শুরুতে অটো মোডে থাকেন। আর এইটা হচ্ছে আপনার লেন্সের জুম ইন জুম আউট। আমি আগে বলে রাখছি, সব লেন্স কিন্তু জুম ইন বা জুম আউট হয় না। কিছু লেন্স আছে ফিক্সড, ওগুলোতে আপনি জুম ইন জুম আউট পাবেন না। এইটা জুম লেন্স, সো এইটাতে আপনি করতে পারবেন। এইটা হচ্ছে 18-135mm। সো আমরা জুম ইন জুম আউটটা এখান থেকে করতে পারবো। আর এইটা হচ্ছে স্টেবিলাইজেশন, মানে আপনার হালকা কিছু জার্ক সে করবে, মানে রিডিউস করবে, যার কারণে আপনার ছবিতে জার্ক কম আসবে। কিন্তু এই জন্য এভাবার কোনো কারণ নাই যে আপনার গিম্বেল লাগবে না, এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, বিষয়টা আসলে তা না। এটা হালকা কিছু বিষয় আপনাকে সহযোগিতা করবে। আচ্ছা, এইটা যাওয়ার পর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এইখানে আরেকটা সুইচ আছে, এটা হচ্ছে অটো, এটা হচ্ছে ম্যানুয়াল। এটা হচ্ছে অটো ফোকাস জন্য, এটা অটো, এটা ম্যানুয়াল। আমরা একটু করে দেখি। ধরুন আমি এইটাকে ফোকাস করব, এখন এটা অটোতে দেওয়া আছে, তো আমি এই ফুলের গাছটাকে ফোকাস করব। সো আমি এইখানে এই যে যেটাতে ছবি তোলা হয় এখানে দুইটা পুশ করবেন, একটা হচ্ছে হাফ পুশ, তারপর হচ্ছে ডাবল পুশ। হাফ মানে অর্ধেক পুশ করবেন, পুরোপুরি পুশ করবেন না, তাহলে আপনার ওটা ফোকাস হয়ে যাবে। তারপর যখন আপনি পুরোপুরি প্রেস করবেন তখন আপনার এই ছবিটা তোলা হয়ে যাবে। সো আমরা দেখি কিভাবে হাফ পুশ করে। এখন আমার হাফ পুশ করার পর সে ফোকাস নিয়ে নিল ফুলের তোড়াটা, এবং আরেকটা পুশ যখন আমি করব জোরে, মানে ফুল পুশ যেটা করব সেটা করলে ছবিটা তোলা হয়ে গেল। এই হলো আমার ছবিটা তোলা। ঠিক আছে, আচ্ছা, এখন আমি যদি এটা ম্যানুয়ালি নেই, ম্যানুয়ালি নিলে আমার এইখানে আরেকটা রিং আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা রিং ঘুরছে। এই রিংটাকে দিয়ে আমার ফোকাস করতে হবে। যেমন আমি আবার যাই, যে এখন আমি ওই রিংটা ঘুরাচ্ছি, ম্যানুয়ালি আমি এটা ফোকাস করে নিলাম। এই দুইটা ছবি আপনার পাশাপাশি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে অটো ফোকাস করা আর একটা হচ্ছে ম্যানুয়াল ফোকাস করা। এখন আমি আরও কয়েকটা ছবি তুলি, আপনারা একটু দেখেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আমি এখানে ভিউ ফাইন্ডারের ব্যবহার করতেছি। সো ভিউ ফাইন্ডারে ছবি তোলা ভালো, ভিউ ফাইন্ডার ছাড়াও তুলতে পারেন, কিন্তু এইটাতে তুললে সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে দিনের আলোতে রোদে আপনি এটা দেখতে পাবেন না। দুই হচ্ছে প্রচুর পরিমাণে আপনার ব্যাটারি ডাউন হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ব্যাটারিটা ডাউন, কারণ তোমার একটা ডিসপ্লে চলছে, ওটার জন্য ডাউন হয়ে যাবে।
সো আমরা এটারে বন্ধ করে সবসময় চেষ্টা করব ম্যানুয়াল মোডে ছবি তোলার, মানে এই যে ইসের মোডে, ভিউ ফাইন্ডার মোডে ছবি তোলার চেষ্টা করব। এখন যদি আমরা একটা ফোকাস ডিফোকাসের আমরা যদি একটা ছবি তুলি, যে জিনিসটা আমরা সবসময় খুব পছন্দ করি, যে আমাদের সামনের সাবজেক্টটা ফোকাস থাকবে, বাইরের পিছনের সাবজেক্টটা ফোকাস থাকবে না, সেক্ষেত্রে আমরা যেভাবে ছবিটা তুলবো সেটা হচ্ছে, আপনারা ছবি দুটো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমার মনে হয় ছবি দুটো ভালো হয়েছে। এবং আমরা এখানে আরও কিছু জিনিস, টুকটাক জিনিস আমরা একটু দেখে নিই। এইখানে হচ্ছে ভিডিও মোড, তবে সব ক্যামেরার যে এখানেই ভিডিও মোড থাকতে হবে বিষয়টা তা না। সো এই ক্যামেরাতে এখানে হচ্ছে ভিডিও মোড, আমরা এখন স্টিল ফটোতে ছিলাম, সো এখানে আমরা ছিলাম, এখান থেকে আমরা স্টিলের ছবি তুলেছি। এটাকে যদি আমরা নিচে নামিয়ে দিই, এটা ভিডিও মোডে চলে যাবে। ভিডিও মোডেও আপনার এই যে অটো ফোকাসের বিষয় বা ম্যানুয়াল ফোকাসের বিষয় এগুলো থাকবে, এগুলো আপনাদের ফলো করতে হবে। সো এই বিষয়গুলো যদি মাথায় রেখে আপনারা শুরু থেকে ক্যামেরাটাকে আমি বলবো কিছুটা ভালোবেসেই চালান, তাহলে আপনার ক্যামেরা অপারেশনের জীবনটা খুব সুন্দর হবে, ভালো ভালো ছবি তুলতে পারবেন। এবং আমাদের দেশে, ভারতে এখন কিন্তু ছবি বিক্রি হওয়ার প্রসেস শুরু হয়েছে। আপনারা চাইলে এই ছবিগুলো অনলাইনে বিক্রি করতে পারবেন, কাজে লাগাতে পারবেন। বিশেষ করে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্য, তারপর মডেলিং যে ফটোগ্রাফিগুলো হচ্ছে, এগুলোর ফিউচার খুব ভালো হচ্ছে। সো এই বিষয়ে আপনারা এইটাকে প্রফেশন হিসেবে নিতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এরপরে ডিএসএলআরের বিভিন্ন লেন্সে কোনটাতে কী ফ্যাসিলিটিস আছে, কোনটাতে কী সমস্যা আছে, এগুলো নিয়েও আলোচনা করব। তো আমাদের সাথে থাকবেন। clickandtech.com কে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।